ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজও একবার চলে এসেছি আমি তোমাদের সঙ্গে প্রশ্ন কিভাবে করতে হয় এটা শেখার জন্য। গত ক্লাসে রেগুলার প্যাটার্ন আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আবার নতুন একটা ধরন, নতুন একটা প্রশ্ন করার ধরন, নতুন উপায়ে প্রশ্ন করার ধরন, নতুন একটা প্যাটার্ন। তো ক্লোজ এন্ডেড কোশ্চেনের আজকে আমরা দেখো কোন পার্টটা শুরু করেছি, ফিউচার প্যাটার্ন। তো নর্মালি আমরা ফিউচার প্যাটার্ন মানে শিখেছি যে কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করবে, পরে করবে, যেমন আমি যাবো, আমি খাবো, আমি নেবো, তারা আসবে, ওরা দেবে। তো এগুলোকে এবার আমরা প্রশ্ন করি, ক্লোজ এন্ডেড কোশ্চেন, যে তুমি কি আমার ক্লাস করবে, তোমরা কি ইংরেজি শিখবে, সে কি তোমাদের বাড়িতে আসবে, তুমি কি এটা নেবে, আজ কি বৃষ্টি হবে, তারা কি তোমাদের তোমাদের ইনভাইট করবে, তুমি কি আমার ক্যামেরাটা ধরবে। তাহলে এই ধরনের যে কথাবার্তাগুলো কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করবে কিনা, তো সেই করবে কিনা বোঝাতে আমরা এটাকে কি বলেছি, যে দ্যাট ইজ ফিউচার। আর এই ফিউচার প্যাটার্নে কথা নয়, এই ফিউচার প্যাটার্নে প্রশ্ন করতে গেলে কিভাবে করা উচিত আজকে আমরা শিখবো। তাহলে দেখো এখানে প্রথমে এক্সাম্পল গুলো দেখে নাও। এখানে অনেকগুলো এক্সাম্পল আমার তো দেয়াই আছে, প্রতিবারে যেমনটা থাকে। তোমাদের সুবিধার্থে দি ইজিয়েস্ট প্ল্যাটফর্ম, ইজিয়েস্ট ওয়ে অফ লার্নিং ইজ এসএন স্পোকেন ইংলিশ একাডেমি, এটা মাথায় রেখে দেবে। হাজার ইউটিউব চ্যানেল, হাজার ইউটিউব ভিডিও পেয়ে যাবে, বাট পৃথিবীর সব থেকে যদি সহজ উপায়ে ইংরেজি ভাষা শিখতে চাও তাহলে এই প্ল্যাটফর্মে আসতে হবে। সো লেটস গেট স্টার্টেড। তুমি কি স্কুলে যাবে, সে কি আমাকে ফোন করবে। একটু বড় করে দিই, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, তোমরা বলতে পারছো না কি করা যাবে, ইউটিউব ভিডিও। তারা কি ম্যাচটা জিতবে, তুমি কি আমাকে সাহায্য করবে, সে কি এখানে আসবে। তাহলে এই যে কথাগুলো যখন আমরা প্রশ্ন করতে চাইবো কিভাবে করবো, তো একটা আগে এক্সাম্পল দিই কিভাবে করব। যেমন তুমি কি আজকে ক্লাসে আসবে, উইল ইউ কাম টু দ্য ক্লাস টুডে। তুমি কি আমাকে সাহায্য করবে, উইল ইউ হেল্প মি। তুমি কি আমার সঙ্গে কথা বলবে, উইল ইউ টক টু মি। তারা কি তোমাদের বাড়িতে আসবে, উইল দে কাম টু ইউর হাউস। সে কি তোমাকে সাহায্য করবে, উইল হি হেল্প ইউ। তুমি কি আমার জলের বোতলটা ধরবে, উইল ইউ হোল্ড মাই ওয়াটার বোতল। তাহলে এই যে উইল দিয়েই যে ব্যক্তিকে প্রশ্ন করছি সেই ব্যক্তিকে বললাম যে উইল ইউ, উইল হি, উইল সি, উইল রাম, উইল রহিম, এনিবডি, it could be anybody, anyone, it could be anyone literally. Then we have to start asking this type of question by putting will in front of this question. So let's have a look. তুমি কি কাল স্কুলে যাবে, তোমরা বলো তো কি হবে। Will you? Yes, will you go to school tomorrow? সে কি আমাকে ফোন করবে, will he call me? I don't know, will he call me? সে আমাকে করবে। তারা কি ম্যাচ জিতবে, will they win the match? Do you know that? Will they win the match? তুমি কি আমাকে সাহায্য করবে, will you help me? Will you help me? Please help me subscribe the channel. Why aren't you? Okay, সে কি এখানে আসবে, will he come here? ওকে, আসতেই হবে। আমরা কি সিনেমা দেখবো, will we watch a movie? The new movie Spider-Man, brand new day, whatever the name, I don't know exactly. Will you watch that Spider-Man movie? সে কি দরজা খুলবে, will he open the door? ওকে, একটা ফেমাস ডায়লগ, কেউ কোনো একটা কাজ করবে কিনা, যেমন আমরা বলে থাকি will you marry me? When you are proposing to your future wife, you would be saying, will you marry me? But you don't know that why you are using will in front of that particular question, but you are asking question in future pattern, and which actually a close-ended question. So in the future, near future, যখন তোমরা বিয়ে করবে, so you are going to use this particular pattern, you are going to ask this type of question. So তখন তোমাদের স্যারের কথা মনে পড়বে যে our teacher, our sir actually told us about this is something future pattern and close-ended question, and you are going to ask this close-ended question to your future partner, and that was really that will be a really nice moment for each of you. So let's get back to তুমি কি বইটা পড়বে, will you read the book? সে কি গাড়ি চালাবে, will he drive the car? Okay, so that's all positive sentence. will take সামনে এনে প্রশ্ন করব। Now let's try to understand the negative sentences that we can make, the negative way of asking question. For example, আমি যদি বলি, এই তুমি ক্লাসে আসবে না, তুমি ইংরেজি শিখবে না, সে কি তোমাকে সাহায্য করবে না, তুমি কি আমার থেকে এটা নেবে না, আচ্ছা তারা কি আজকে মিটিং এ আসবে না। তো এই ধরনের কোন একটা কাজ করবে কিনা, হ্যাঁ বা না, তুমি কি করবে না, তখন আমরা কিভাবে প্রশ্ন করব সেটা একটু ভালো করে দেখো। নেগেটিভ পার্টস,
তো নেগেটিভে দেখো আমরা কিভাবে শুরু করছি, তুমি কি কাল স্কুলে যাবে না? ওন্ট ইউ গো টু স্কুল টুমরো? তুমি কি, আচ্ছা সে কি আমাকে ফোন করবে না? ওন্ট শি কল মি? এবং তোমরা ভাবছো যে ওনটা কোত্থেকে এলো, ওয়্যার ইট অ্যাকচুয়ালি হ্যাজ কাম ফ্রম। সো ওনটা কিছুই নয়, উইল নট কে আমরা শর্টে বলি কি ওন্ট, যেমন ডু নট কে ডোন্ট, ডাজ নট কে ডাজন্ট, will not get owned. Okay, just remember that. Okay, it makes you more fluent speaker, it makes you like a British American speaker. Won't you help me? Okay, when you speak, will you not tell me? That's very sound timid, that's very sound, unnatural. But when you say won't you help me, it sounds like an American, and you are having kind of American accent in your way of speaking. So that's very good. So let's have a learn. তারা কি ম্যাচটা জিতবে না? Won't they win the match? Won't they win the match? তুমি কি আমাকে সাহায্য করবে না? Won't you help me? সে কি এখানে আসবে না? Won't she come here? আমরা কি সিনেমা দেখবো না? Won't you watch a movie? আর একটা ডায়লগ ছিল লকডাউনে, যখন লকডাউন ছিল করোনা পিরিয়ডে, তো সেখানে একজন বলেছিল, একজন ব্যক্তি, আমরা কি চা খাবো না? সেটা খুবই ভাইরাল হয়েছিল। তো আমরা কি চা খাবো না, তাহলে কি হবে? Won't you drink some tea? Won't you take some tea? Okay, so that's an exact dialogue, that's a way of saying that you can learn and you can apply in anywhere in your practical and real life. So that is all the future close-ended question we have covered. This is the type 2 or not the type 2, this is the second part, and number 2 part, what should I say? It's a number 2, question number 2 or pattern number 2, whatever the number, forget about it. And in the next few videos, we are going to learn more way of asking question. There are a lot of ways to ask question. As of now, we have just completed 2 patterns, and there are already 4 patterns left. We will cover in the upcoming session. So please subscribe the channel and see you in the next video. Till then, keep learning and keep growing.